বাবা ছেড়ে পালিয়ে গেছে? হাই রে বাপরে, বিশাল কষ্ট তো। তোমার বাবাকে মনে পড়ে না? সত্যি মনে পড়ে না? কেন? ব্যাপার হচ্ছে যে আমি না খেয়ে আছি, বৈকাল হয়ে গেল তো এই রাস্তা ধরে যাচ্ছিলাম। এবার আপনার বাড়িটা দেখে মনে হলো যে আপনি আমাকে কিছু খাওয়াতে পারবেন। তো আমার কাছে তো টাকা কড়ি কিচ্ছু নেই, 10 টাকা 20 টাকা বা 50 টাকা যা হয় দিতে পারবেন একটু? তুমি কোন ক্লাসে পড়ো? 6। ক্লাস 6-এ? বাবা ছেড়ে পালিয়ে গেছে? হাই রে বাপরে, বিশাল কষ্ট তো। কোথায় ওর বাবা? কোথায় পালিয়েছে? কোন দিকে চলে গেছে আবার খোঁজ নাই খবর। কত বছর ধরে? ওই এর তো মনে হয় 11 বছর হয়ে গেল বয়স। এর 11 বছর বয়স। 3 মাসের বাচ্চাটাকে এসেছে। আপনি এত কষ্ট করে ওকে মানুষ করছেন, এটার জন্য সত্যি আপনাকে স্যালুট। আপনি ধরেন যে এই যে 3 মাসের বয়স যখন ওর হয়, তো ওর বাবা ওকে ছেড়ে চলে যায়, ওর তো বাবা নেই। 3 মাস বয়সে বাবা ওকে ছেড়ে চলে গেছে। আপনারা এত কষ্ট করে এই ছেলেটাকে মানুষ করার চেষ্টা করছেন, মাঠে কাজ করেন, মাঠে কাজ করে তাহলে সংসার চালাচ্ছেন, তাই তো? এতে কাজ করে কত টাকা পান? বেশি টাকা নয়, 150 টাকা মাত্র। পুরা দিন কাজ করে 150? হ্যাঁ। আরে, তো মাসে কদিন কাজ পান? ও সব দিন তো না, ওই কি 8 দিন 9 দিন। পুরা মাসে 8 দিন? হ্যাঁ। বিশাল ভয়ঙ্কর তো তাহলে। এক সপ্তাহ কোনো দিন হয়, প্রচুর লোক তো, প্রচুর লোক তো। মানে কাজ করার লোক লাইন লেগে আছে, হ্যাঁ। মানে কাকে নিবে কাকে ছাড়বে বুঝতে পারছে না। বাবা 3 মাস বয়সে এই বাচ্চাটাকে ছেড়ে চলে যায়, তারপর থেকে আপনি মানুষ করছেন, তার জন্য আপনাকে অবশ্যই স্যালুট। অনেকে থাকলে একটা বিয়ে করে নিতে পারতো, তাই না? হ্যাঁ হ্যাঁ। তো আপনি ওই এই যে বাচ্চা 3 মাসের হয়ে যে ছেড়ে চলে গেছে, তো বিয়ে করেননি কেন? না না, বাচ্চাকে দেখিয়ে থাকবো। মানে বাচ্চার মুখটা দেখার জন্যই, হ্যাঁ। মানে এই বাচ্চাটাকে মানুষ করার জন্য আপনি আপনার জীবনকে স্যাক্রিফাইস করে দিলেন। এই হচ্ছে মা। তো ব্যাপারটা হচ্ছে যে তোমার মা আর একটা বিয়ে করেনি, কারণ জানো? কারণ তোমার প্রতি ভালোবাসা না কমে যায়, তাই তো? মানে আপনি যদি বিয়ে করতেন, হয়তো ছেলে মেয়ে আর হতো বা আর কিছু, তাহলে এর প্রতি যে ভালোবাসা সেটা আর পাবেনি তো। পাবেনি। মানে ওর ভালোবাসা বাঁচানোর জন্যই তাহলে আপনি আর বিয়ে করেননি। না না। তো আমাকে কিছু খাবার খাওয়াবেন? কি? ব্যাপার হচ্ছে যে আমি না খেয়ে আছি, বৈকাল হয়ে গেল তো এই রাস্তা ধরে যাচ্ছিলাম। এবার আপনার বাড়িটা দেখে মনে হলো যে আপনি আমাকে কিছু খাওয়াতে পারবেন। তো আমার কাছে তো টাকা কড়ি কিচ্ছু নেই, 10 টাকা 20 টাকা বা 50 টাকা যা হয় দিতে পারবেন একটু? নিয়ে নে তো দোকানে নিয়ে আমাকে। হ্যাঁ মা বলে এ তো না, সত্যি বলছি যে আমার কাছে কোনো টাকা নেই, 10টা টাকা দেওয়া যাবে? দাদু কই না 10 টাকা দে। দেওয়া যাবে? দাদা মা কে আনতে পাঠালেন? ঠিক ঠিক বলেছেন। তো এই যে আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, মালদা থেকে এসছি, না খেয়ে আছি, চাইলাম 10 টাকা কিছু খাবো, এটা কি খুশি খুশি দিলেন? হ্যাঁ খুশি দিয়েছি। খুশি দিলেন? এই যে 10 টাকা দিলা, খুশি হয়ে দিলা, মানে কোনো দাবি রাখবা না, একদম খুশি হয়ে। মানে তোমার বাবা নেই, ছোট্টতে তোমাকে ছেড়ে চলে গেছে, তারপরেও খুশি হয়ে দিচ্ছ, এই জন্য সত্যি সত্যি খুবই ভালো লাগলো। নিয়ে নিলাম তাহলে টাকা। হ্যাঁ। হ্যাঁ, খুশি হয়ে দিয়েছো, তাহলে আমি তোমার টাকাটা কিন্তু নিয়ে নিলাম। হ্যাঁ বলে নিয়ে নাও, চা খাবে রাস্তায়। ব্যাপারটা শোনো, ব্যাপারটা হচ্ছে যে আমার কাছে টাকা আছে, হ্যাঁ টাকা আছে। আমি দেখলাম যে আমি যদি বিপদে পড়ি, তো আপনার এই রকম বাড়ি দেখলাম, হয়তো বাড়ির অবস্থা তো আপনাদের ভালো না, তারপরেও যে মনটা অনেকটা ভালো আছে, এই মনটা কিন্তু সবার থাকে না। না না না। মানে সবাই কেউ কি দিবে? সবাই দিবে? না না না। সবাই দিবে না, চাইলেও দিবেনি। চাইলেও দিবে না। তারপরেও আপনার বাড়িতে হয়তো টাকা নেই, তারপরেও কষ্ট করে 10 টাকা দিলেন। এটা ধরেন, আমি জাস্ট এমনি বলছিলাম, হ্যাঁ বড় হবা, বড় হয়ে গরিব মানুষের কিন্তু হেল্প করতে হবে, ঠিক আছে? এইরকম রাস্তায় যদি কেউ বিপদে পড়ে, তো ওকে টাকা যদি না দাও, খাবার কিনে দিবা, কেমন? ঠিক আছে, আমি তোমাকে কিছু টাকা হেল্প করে যাচ্ছি, হ্যাঁ সেটা দিয়ে তুমি খাবার বা যা ইচ্ছা বা বই খাতা কলম কিনে নিও, ঠিক আছে?
আমি খবর পেয়েছিলাম যে তোমার বই খাতা কিনতে সমস্যা হয়, মানে যেটা যেটা লাগে দিনে দিতে পারেন না। মানে অনেক বাচ্চা আছে সবই পাই, সবই পাই, কিন্তু এরা তো সবই পাই না। ঠিক আছে, আমি কিছু হেল্প করে যাচ্ছি ভাই। হ্যাঁ, আপনি তো 150 টাকা করে পান কাজ, মাসে 5 দিন 7 দিন কাজ পান, তাই তো? তো ধরেন যে 1 মাসে 5 দিন কাজ পেলে 750 টাকা হতো, তাই তো? তো 5 দিনের বেতন আপনাকে দিয়ে দিলাম, ধরো। ঠিক আছে, খুশি হয়েছো? হ্যাঁ, একদম খুশি। কি করবা টাকাটা? বই খাতা কিনবা। হ্যাঁ, যাই হোক, আমি খবর পেয়েছিলাম যে তুমি বই খাতা কিনতে পারছো না, তো কেনার জন্য দিলাম। এবার তাহলে ভালো করে পড়াশোনা করতে হবে, ঠিক আছে? ঠিক আছে, ভালো থেকো।